সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেপ্তার 900 জন। জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনেক বিশ্ববিদ্যালয় ক্লাস বর্জন করছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আন্দোলন থামাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গত 18 এপ্রিল নিউ ইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী এক শিবিরকে সরিয়ে নেয় এবং শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলো থেকে অন্তত 900 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে শিবির স্থাপন করেছে। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। আল জাজিরার খবর অনুসারে শনিবার বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, বুমিংটনে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ থেকে 290 জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া, জর্জিয়া এবং টেক্সাসের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যরা তাদের নেতৃত্বের প্রতি অনাস্থা ভোট গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। যেসব প্রতিষ্ঠান অস্ত্র উপাদান সহ নানা উপায়ে গাজায় ইসরায়েলের হামলার সহযোগিতা করছে, সেসব প্রতিষ্ঠানকে বিক্রি না দেওয়ার দাবি তুলছে তারা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন। ইসরায়েলের নেতৃবৃন্দের সাথে জিম্মি মুক্তি নিয়ে আলোচনার পর বুধবার তিনি এই দুই দেশের সফরে যাবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় এই কথা বলা হয়েছে। এর আগে ব্লিংকেনের সৌদি আরব সফরের কথা বলা হয়েছে। জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় হামলা বন্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিস্লাপের প্রেক্ষিতে ব্লিংকেন সফরের ঘোষণাটি আসে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরেই চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু এখনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। যুদ্ধবিরতি নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি জনগণের মাঝে হামাস দাঁড়িয়ে আছে।